আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার জীবন বনাম আখিরাত, আসল সফলতা কোনটা? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সফলতা। আমরা সবাই সফল হতে চাই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, অনেক টাকা উপার্জন করো। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি আসল সফলতা? একটু ভেবে দেখুন, যে মানুষ অনেক টাকা উপার্জন করল, বড় বাড়ি বানালো, সমাজে সম্মান পেল, কিন্তু আল্লাহকে ভুলে গেল, সে কি সত্যিই সফল? আল্লাহ তাআলা কুরআনে বলেন, এই দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা ও বিনোদন ছাড়া কিছুই নয়। সূরা আনকাবুত ৬৪। এর মানে এই নয় যে দুনিয়ার জীবন খারাপ, বরং এর মানে হল, এটা অস্থায়ী। প্রিয় বন্ধুরা, আমরা এখানে চিরকাল থাকব না। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা মুসাফির। একজন মুসাফির কি করে? সে কখনোই এই দুনিয়াকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে না। কিন্তু আমরা কি করছি? আমরা দুনিয়াকে এমনভাবে ভালোবেসে ফেলেছি, যেন এখানেই আমরা চিরকাল থাকব। আমরা নামাজকে অবহেলা করি, কুরআন পড়ার সময় পাই না, কিন্তু মোবাইল, সোশ্যাল মিডিয়া, এগুলোর জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই। একটু নিজের কাছে প্রশ্ন করুন, আমি দিনে কতবার আল্লাহকে স্মরণ করি? আমরা যদি সত্যি হিসাব করি, দেখব, আমরা দুনিয়ার জন্য যতটা সময় দেই, তার এক ভাগও আখিরাতের জন্য দেই না। ভাই ও বোনেরা, এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করে? কুরআনে আল্লাহ বলেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। সূরা মুলক ২। তাহলে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে খুশি করা। যখন আমরা নামাজ পড়ি, সত্য কথা বলি, অন্যকে সাহায্য করি, গুনাহ থেকে বেঁচে থাকি, তখন আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই। এবং এটাই আসল সফলতা। একদিন আসবে, যেদিন আমাদের এই দুনিয়ার সবকিছু ছেড়ে যেতে হবে। না আমাদের টাকা যাবে, না আমাদের নাম যাবে, না আমাদের ফলোয়ার যাবে, শুধু যাবে আমাদের আমল। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাই আমাদের এখন থেকেই ভাবতে হবে, আমি কি এমন কিছু করছি, যা মৃত্যুর পরেও আমাকে উপকার দেবে? প্রিয় বন্ধুরা, শয়তান আমাদের সবসময় ভুল পথে নিয়ে যেতে চায়। সে আমাদের বলে, এখনো সময় আছে, পরে তওবা করো। কিন্তু আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। তাই আজ থেকেই শুরু করুন। আজ থেকেই পরিবর্তন আনুন। নামাজ যদি না পড়েন, আজ থেকে শুরু করুন। কুরআন যদি না পড়েন, আজ থেকে পড়া শুরু করুন। গুনাহ যদি করেন, আজ থেকে তা ছেড়ে দিন। মনে রাখবেন, আল্লাহ খুবই দয়ালু। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, যদি আপনি সত্যিকারভাবে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। কত সুন্দর এই বার্তা! তাই কখনো হতাশ হবেন না। সবশেষে একটা কথা বলি, এই দুনিয়ার জীবন খুবই ছোট, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি, যে অস্থায়ী দুনিয়ার চেয়ে চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দেয়। আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহর পথে চলব, নামাজ ঠিকভাবে আদায় করব, গুনাহ থেকে দূরে থাকব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।